মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে চাটা বসিয়ে দিলাম। সকালবেলায় চাটা না হলে চলে বলো? আর এখন শীতটাও কিন্তু বেশ ভালো লাগছে। বাইরে কুয়াশা এত, সে আর কি বলবো। দেখো একবার বাইরের অবস্থাটা। সকাল 8টা বাজে কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা কাটার নাম নেই। আমি দরজাটা বন্ধ করে দিলাম, কারণ অনেক কুয়াশা ঘরেও যেন উড়ে উড়ে চলে আসছে। চাটা খেয়ে নিলাম। এখন আমি সকালবেলাতে লিকার চা খাওয়া অভ্যাস করেছি। সকালবেলায় দুধ চা খেলে নাকি শরীরের অনেক ক্ষতি হয়। তো জেনে শুনে কেন এরকম ক্ষতি করব বলো তো? তারপর আমি এই যে সবজিগুলো নিয়ে বসেছি। ঘরে দেখলাম অনেক রকম সবজি রয়েছে। কি রান্না করব কিছুই বুঝতে না পেরে ভাবলাম খিচুড়িটাই করে দিই। আজ আবার আমার হাজব্যান্ড ঘরে খাবে না, অফিসেই নিমন্ত্রণ আছে, সেখানেই খাবে। তো এই যে চাল ডাল ভিজিয়ে দিয়েছি, এরপর সবজিটাকেও কেটে নেওয়া যাক। সবজি যেহেতু অনেক ছিল, কাটতে কাটতে দেখি বেশ অনেকগুলোই সবজি কাটা হয়ে গেছে। এই তো ফুলকপিগুলোও কেটে নিয়েছি বেশ ছোট ছোট করে। এখানে গাজরগুলোও কেটে নিলাম। তারপর বিনস আর কুমড়ো, এই সবেই আমার কাটা হয়ে গেছে। আর এখানে এই বাটিটাতে কেটেছি সামান্য বাঁধাকপি। এই তো মশলাটাকেও রেডি করে নিয়েছি। এরপর মশলাটাকে বেটে নিলেই কিন্তু হয়ে যাবে। চাল ডালটাও ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আর দেখছো বাইরের অবস্থা, এখনো পর্যন্ত কুয়াশা ঠিক মতো কাটেনি, তবে অনেকটাই কমে এসেছে। এখানে আমি সবজিটাকেও ভালোভাবে ভেজে নিলাম। সব সবজিটাকেই ভালো করে ভেজে নিয়েছি। তারপর এই তো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে, আর আমি এর ফাঁকে মশলাটাকেও বেটে নেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে খিচুড়ির সাথে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর নামানোর আগে একটু ওই গায়া ঘি দিয়ে দিলেই দারুণ টেস্ট। তারপর আমি জানালার সামনে আবার চলে এসেছি, কারণ এত কুয়াশা, আমাকে যেতে হবে মেয়েকে আনতে। তো দেখছি এখনও কুয়াশা তেমন ভালো করে কাটেনি। তো চলো মশলাটা আমি বেটে নিই। আচ্ছা, খিচুড়ির সাথে আর কি রান্না করলে খেতে ভালো লাগবে কমেন্ট করে জানাবে। কমেন্টের আশায় রইলাম।